মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আশহাদু আল্লা ইলাহা। এটার জন্য যদি ইউনূস সরকার কিংবা আওয়ামী সরকার জড়িত থাকে, তারা যদি দায়ী হয়, তাহলে আপনি তো নির্বাচিত সরকার আছেন, আপনার কাছে পাওয়ার আছে, আপনি তাদেরকে ধরে নিয়ে আসেন, আপনি তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসেন না, সমস্যা কোথায়? কেউ তো বাধা দিচ্ছে না। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে, যারা আগে স্বাস্থ্যমন্ত্রী ছিল, স্বাস্থ্য উপদেষ্টা ছিল, তারা না হয় পালিয়ে গেছে, কিন্তু সচিব থেকে আমলা, সমস্ত আমলারা তো এই রাষ্ট্রে আছে, তাদেরকে ধরেন না কেন? শুধু তো উপদেষ্টার সাবেক স্বাস্থ্যমন্ত্রী দায়ী না। ফলে এটার জন্য আমরা স্বাস্থ্য অধিদপ্তর মুখে আজকে প্রতিবাদ স্বরূপ আমরা কফিন হস্তান্তর করব। আমরা শহীদ শিশুদের গায়েবানা জানাজা পড়েছি, অবস্থান কর্মসূচি পালন করেছি। একটি শিশু আসলে আক্রান্ত হয়েছে, ফলে আমরা দলমত নির্বিশেষে আসলে এই আন্দোলনটা করছি। আমরা বিক্ষুব্ধ জনতার ব্যানারে করছি। আমরা এখন হচ্ছে পদযাত্রা করব স্বাস্থ্য অধিদপ্তর অভিমুখে। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তো আমরা বাধা পেয়েছি, সেটা আপনারা যখন সাংবাদিক ভাইরা এসেছেন দেখেছেন। আমাদের এখানে আমরা যখন এই কর্মসূচিটা ঘোষণা করেছি, তখন গোয়েন্দা সংস্থা থেকে বারবার আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে, মানে কলের পর কল। কালকে আমরা দেখেছেন যে আপনাদেরকে লেটেই আসলে আমরা প্রেস রিলিজটা পাঠিয়েছি, যাতে তারা কোনো ধরনের হ্যাচাল করতে না পারে। কিন্তু আপনাদেরকে প্রেস রিলিজটা পাঠানোর আধা ঘন্টার মধ্যেই আমাদের কাছে কলের পর কল আসতে শুরু করলো, আমাদেরকে নানাভাবে নিবৃত্ত করার চেষ্টা করলো। বললো যে আপনারা এরপরে আমরা যখন এখানে আসলাম, আমাদেরকে বললো যে আপনারা 2 জন যেতে পারবেন, সর্বোচ্চ 2 জন যেতে পারবেন। এটা তো একটা নির্লজ্জতা। আমাদের কিছু বন্ধুরা এসেছিলেন, অ্যাক্টিভিস্টরা, কবি সাহিত্যিকরা বা পেশাজীবী মানুষরা, খুবই কম সংখ্যক, 8-10 ওনাদের বাধার পরে আমরা মাত্র 8-10 জন বন্ধু বান্ধবকে বলেছি ঠিক আছে আপনারা সঙ্গ দেন। 8-10 জনকে তার বাধা দেওয়ার কথা না। আমরা তো এখানে বিশাল বহর নিয়ে গিয়ে স্বাস্থ্য অধিদপ্তর ঘেরাও করতেছি না।